দাদা এইখানে যে গাছগুলো আছে এই গাছগুলো কি প্রাইস চলছে, কি কত করে? এগুলো আমরা নতুন বাডিং এর এগুলো যা আছে 80 টাকা করে বিক্রি করছি। এটা আমার যেটা খুশি 80 টাকা, যেটা খুশি 80 টাকা। 1 থেকে 75 একটা সিরিয়াল আমাদের আছে, ক্যাটালগ আছে ওই পর্যন্ত। এবার 75 এর উপরে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো দাম বেশি হবে। দেখো দেখো, তোমাদের কথা দিয়েছিলাম নন্দিনীর খোঁজ আমি বার করব তোমাদের জন্য। সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না, দাদা কিন্তু আমাকে নিজেও বলেও নি এখানে নন্দিনী আছে। জাস্ট নন্দিনীর কালেকশানটা জাস্ট দেখো কত লাগবে। আর এখানে তোমাদের আমি একটা কথাই বলেছিলাম, এখন নন্দিনী বসালে কিন্তু 20 রেখে বসাবে। প্রতিটা গাছে বার্ড আছে, প্রতিটা গাছে বার্ড দেখো। আর আমি আজ পর্যন্ত দেখিনি ভেরিগেটে স্থলপদ্ম গাছ। পাতাগুলো তোমাদের দেখাচ্ছি দেখো, ঠিক আছে? ভেরিগেটে স্থলপদ্ম। দাদা অনলাইন ডেলিভারি পসিবল অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া যেখানে তোমরা আছো সেখান থেকেই কিন্তু বাড়িতে বসে তোমরা অ্যাডেনিয়াম থেকে শুরু করে আজকে যাবতীয় যত গাছ দেখানো হবে সব গাছ কিন্তু বাড়িতে বসে তোমরা পাবে। এটা কি লেবু? মালটা আছে, একদম ফল ধরে আছে। এটা একটু বার করুন একটা গাছটা, দেখো একদম ফল ধরে আছে। আমি সবসময় তোমাদের বলি ফল দেখে গাছ কেনো, দেখো একদম ফলওয়ালা গাছ, ঠিক আছে? দেখো পুনের এই ছোট গাছ, হ্যাঁ এরকম কন্ডিশনে পাবে। হ্যাঁ বড় বড় গাছও আছে, এই যে ফুলও চলে এসছে, ছোট গাছে ফুল চলে এসছে। আচ্ছা, এগুলো দাদা কত করে? এগুলো 25 থেকে স্টার্টিং। 25 টাকা পুনে ভ্যারাইটির গাছ 25 টাকা। এটা এগুলো দাদা এই বড় বড় গাছগুলো কীরকম প্রাইস আছে? এইগুলো 120 টাকা। এগুলো এই গাছগুলো 120? আরে বাপরে বাপ, এর থেকে মনে আমি হাফ সাইজের গাছ আমি 100 টাকায় কিনেছি। কোথাতে কিনেছি আর বলছি না, তোমাদের খুব পরিচিত জায়গা থেকে কিনেছি। মানে হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখতেই পাচ্ছ আছে কোথায় আছি, আর এতক্ষণ থাম্বনেল টাইটেল তো দেখে নিয়েছো কী জন্য অনির্বাণ এখানে এসছে। আর এটা বিশাল অ্যাডেনিয়ামের খেতে বসে আছি। আর শুধু অ্যাডেনিয়াম না, এখানে যে কী আছে আস্তে আস্তে দেখো চমকে যাবে। এত কালেকশান এখানে কিন্তু আছে। শুরুতেই তোমাদের একটু অ্যাডেনিয়ামগুলো দেখাচ্ছি, জাস্ট মানে গাছগুলো দেখো, দেখেই তোমাদের লোভ লাগবে। এত দারুণ গাছ এখানে আছে, আর কিছু বলার নেই। আমি না সবসময় এটা বলি না, কিন্তু আমি না মাঝে কথা আমার হারিয়ে যায় কি বলবো। কারণ এই নার্সারিতে এসে সেরকম একটা ব্যাপার হয়েছে। কারণ ইউজুয়ালি আমি যত নার্সারি ভিজিট করি কোথাও না কোথাও কিছু একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে। কেউ হয়া করছে, কেউ বোগনভিলিয়া করছে, কেউ অ্যাডেনিয়াম করছে, কিন্তু এইখানে এ টু জেড যেটা করা হয়েছে 1 নম্বর করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মানে জাস্ট করার জন্য এখানে কিন্তু করা হয়নি, তা বুঝতে পারছো? হ্যাঁ, আর বেশি কথা বলছি না, কারণ আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা। আমি জানি অনেক বন্ধুদের নার্সারি ভিডিও দেখতে ভালো লাগে, তাদের তো দারুণ লাগবে। কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু মিস করবে না, এইটুকু তোমাদের গ্যারেন্টি দিতে পারি। আর আজকে দেখানো যাবতীয় গাছ বাড়িতে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়া যেখানে আছো সেখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যায়। তো শুরুটাই বুঝতে পারছো কীরকম হচ্ছে, মানে শুরুতেই তোমাদের পুরো অ্যাডেনিয়ামের একদম খাজানা দেখাচ্ছি। আর এই নার্সারি কিন্তু ওই অ্যাডেনিয়ামের নার্সারি, ফল গাছের নার্সারি ওরকম বলে কিছু নেই। এখানে এ টু জেড যাবতীয় গাছ পাবে। এইদিকে যদি ঘোরাও দেখো গোলাপ আমি পরে আসছি। এখানে কিন্তু অ্যাডেনিয়ামে ভর্তি কালেকশন। তো যেখানে এসছি আর যার নার্সারিতে এসছি দাদার সাথে প্রথমটা আলাপ করে নিই। দাদা ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আপনার নামটা প্রথমে সবাই বলুন। আমার নাম হচ্ছে সুকেন দাস গুহ। আচ্ছা, দেবু বলে চেনে অনেকে। হ্যাঁ, আর এই জায়গা হচ্ছে শান্তিপুর, একটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। শান্তিপুরে আমাদের যেখানটায় আমরা থাকি সেটা হচ্ছে 3 নম্বর রেলগেট বলে। হ্যাঁ, আর আমার নার্সারির নাম হচ্ছে গুহ এগ্রিকালচার নার্সারি। আর কেউ যদি নার্সারি ভিজিট করতে চায় তাহলে পরে শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছাড়ে শান্তিপুর লোকাল ধরবে। সে যেখান থেকে হোক, শান্তিপুর লোকালে শিয়ালদা থেকে ধরতে পারে, নৈহাটি ব্যান্ডেল থেকে নৈহাটি আসতে হবে। এসে শান্তিপুর লোকাল ধরলে লাস্ট অফিস, একদম লাস্ট অফিস এসে ওখান থেকে টোটো আছে অ্যাভেলেবেল। ওখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে, তাও লাগে না, 10 থেকে 15 মিনিট লাগবে। দিয়ে 3 নম্বর রেলগেটে গো নার্সারি বললেই যে কোনো টোটোওয়ালা আশা করি চিনে যাবে। একদম 3 নম্বর। আজকে প্রথম একদম কোনোদিন আসেনি, আমি ফার্স্ট এসছি, একদম নার্সারির সামনেই তোমাদের নামাবে, ঠিক আছে? আচ্ছা দাদা, অনেক তো নার্সারি আছে, হাজার একটা নার্সারি পশ্চিমবঙ্গে। আপনার মানে এক্স ফ্যাক্টরটা কি, মানে কেন বাকিরা এখানে আসবে?
আমাদের মেন ব্যাপার হচ্ছে যে মানে আমরা যেটুকু বলবো, যেটুকু আমাদের কাছে আছে সেটুকুই বলবো। আচ্ছা, এর বাইরে কিছু বলবো না। যদি অনেক আমার কালেকশন আছে হয়তো, তাহলে একটা অ্যাডিনামের 150 ভ্যারাইটি আমার কাছে আছে, 150 একটা পেজও আছে। হ্যাঁ, কিন্তু 150 পেজের মধ্যে আমার কাছে যে কটা অ্যাভেলেবেল থাকবে, কাস্টমার হয়তো 150-র মধ্যে সিলেক্ট করে 10টা আমাকে দিতে পারে। 10টার মধ্যে আমার কাছে হয়তো 6টা আছে, 6টাই আমি অ্যাভেলেবেল বলবো, কিন্তু 10টা কখনো অ্যাভেলেবেল বলবো না। আচ্ছা। 1 নম্বর, আমাদের সিস্টেম একটু আলাদা, তোমাকে পুরো ভিডিও দেখলে বুঝতেই পারবে। আমরা চেষ্টা করছি যত ছোটোর মধ্যে মানুষকে, যত কমের মধ্যে মানুষকে পৌঁছে দেওয়া যায়, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যতটা পাওয়া যায় ওটাকে নিজেরা একটু চেষ্টা করছি প্র্যাকটিক্যাল করে যতটা একটু ডেভেলপ করা যায় গাছকে। যেমন আমরা পাতিলেবু কিংবা অন্যান্য যেরকম স্থলপদ্মর আমরা গ্রাফটিং বলে কিছু বুঝতাম না, কিন্তু আমি লাস্ট কিছু বছর ধরে এটা শুরু করেছি, কারণ মানুষের আমি দেখছি কিছু কিছু সমস্যা হচ্ছে গাছে, সেই সমস্যাগুলো যাতে না থাকে সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে, একদম, তাতে রেজাল্ট খারাপ হচ্ছে না। আর একটা কথা বলতে পারি তোমাদের, তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবে যে বাকি নার্সারি থেকে এই নার্সারি কোথায় আলাদা। আর স্পেশাল ব্যাপার তো আছে, সেটা আমি এখন দাদাকে বলতে বারণ করব, কারণ সেটা তোমরা ভিডিওটা দেখলে জানবে কেন এই নার্সারি বাকিদের থেকে স্পেশাল কিছু গাছও কিন্তু আছে। আমি যেটা মানুষ নর্মালি করতে পারবে, যেটা একটা গাছ মানুষের খুব আনন্দের সঙ্গে কেনে, শখে কেনে, পয়সাটা বড় ব্যাপার না, পয়সা তো হাজারও আসবে, হাজার চলে যাবে, যেটা মূল্য সেটাই নেব 1 নম্বর। আর যেটা মানুষ নিয়ে মানুষের কাছে থাকবে, মানুষ যেটা দেখা গেলো একটা গাছ হয়তো 10 টাকা দিয়ে কিনলো, সেই গাছটা যাতে দীর্ঘ আয়ুষ্কাল হয় কিংবা সেটাকে রাখতে পারে, এই আমাদের যে ওয়েদার আছে সেই ওয়েদারের সঙ্গে ম্যাচ করতে পারে, সহজে যেটা করা যায় সেইরকম জিনিস আমরা বিক্রি করার চেষ্টা করি। অ্যাজিলিয়া ক্যামেলিয়ার মধ্যে যেটা বললাম, ক্যামেলিয়া কিন্তু হারগিস, কিন্তু অ্যাজিলিয়া দয়া করে, অ্যাজিলিয়া ডবল তো কেউ কেনার চেষ্টা করবেন না, অনেক দাম। একজন নার্সারি ম্যান সে বলছে গাছ কিনবেন না, ভাবতে পারছো? সিঙ্গেল কিনুন, সিঙ্গেল কিনলে আপনি কিন্তু অত মুখে কষ্টও পাবেন না, হ্যাঁ মনে কষ্ট পাবেন না। একটা গাছ ফুল ফুটলো, হট করে মারা গেল, সেটা খুব কষ্টের বিষয়। একদম। আর পয়সা তো আছে, পয়সা তো নষ্ট হবেই। একদম। তা যেগুলো যেমন অ্যাডিনিয়ামে কিন্তু ভালো জিনিস, অ্যাডিনিয়াম যারা বেশি ট্রিটমেন্ট করতে পারে না, কাগজ ফুল যেরকম, যারা বেশি নজর রাখতে না পারে, তাদের ক্ষেত্রে এগুলো খুবই ভালো, এগুলো বেশি ট্রিটমেন্ট করতে হয় না। দাদা আমরা যেটুকু মানে চেষ্টা করব মানুষের যাতে ক্ষতি না হয়, একদম ভালো জিনিসটা দিতে পায়, ভালো জিনিস পায়। আর সত্যি কথা বলতে আমরা প্রকৃতির জন্য যেটুকু করছি, আমরা একটা করে দুটো করে যে যার বাড়িতে গাছ লাগাচ্ছে সেটা মানুষের সব নিজেদের ভালোর জন্যই করছে, মানব জাতির যাতে ভালো হয় সেই জন্যই করছে। একদম একদম। সে একটা গাছ থেকে আমরা একটু হলেও টক্সিন পাচ্ছি, একদম একদম। সেই কারণে যে যেটুকু করছে তার চেষ্টার মধ্যে দিয়ে মানুষের প্রচুর নিজের কাজ থাকে, সেই কাজ সাংসারিক অনেক শান্তি অশান্তি অনেক রকম নিয়েও যদি গাছ করছে, এটাই আমাদের কাছে অনেক পাওয়ার জিনিস। একদম একদম। দাদা ফোন নাম্বারটা একটু বলে দিন বন্ধুদের। ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9232767894। ব্যাস। আর আমি চেষ্টা মানে অনুরোধ করব, আপনারা যদি কাছে কেউ থাকেন এসে আমাদের নার্সারি আসুন, ভিজিট করুন। একদম কল্যাণী কাছাকাছি যেরকম থাকবে, আমি তো ব্যারাকপুর থেকে চলে এসেছি, ব্যারাকপুর থেকে একটা ট্রেন ধরলেই চলে আসবে। তো অনেক কথা হলো প্রথমে, এবার চলো দেখে নেওয়া যাক। এখানে অসাধারণ আর বিশাল কালেকশান, বিশাল। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আরেকটা জায়গা যেখানে আরও বেশ কিছু অ্যাডেনিয়াম আছে। আর অ্যাডেনিয়ামের ফুলগুলো জাস্ট তোমরা দেখো, ঠিক আছে, এক একটাই কিন্তু এক এক রকমের দারুণ। ঠিক আছে, আর এখানে দাদা নিজে আছে, তো অ্যাডেনিয়াম সম্বন্ধে কিছু কথা দাদা থেকে জেনে নেবো। তো দাদা অ্যাডেনিয়াম তো অনেকে সেল করছে, অনেকে বিক্রি করছে, তো আপনার অ্যাডেনিয়াম আর বাকিদের অ্যাডেনিয়ামের ডিফারেন্সটা কোথায়? আমাদের অ্যাডেনিয়াম বলতে আমরা বেশিরভাগ হচ্ছে ভি গ্রাফটিং করি। আচ্ছা, ভি গ্রাফটিং করি। আর ভি গ্রাফটিংয়ের বলতে আমরা ডগাটা নিই। এই যে গাছটা, এই গাছটার আমরা বাডিং করেছি, মানে বাডিং করার থেকে পুরো এই গাছটার বয়স হয়তো এই অংশটার বয়স হচ্ছে 4 মাস। আচ্ছা। আর এই অংশটার বয়স হচ্ছে 1 বছর। আচ্ছা। এইবার এটাকে আমরা ধরবো মেনলি, এইটা যেটা আমরা নিচের অংশটা থাকে, নিচের অংশটা আমার 5 বছর পুরনো হতে পারে। আমি যে কলম বাঁধবো, যেটা আমরা মেনলি তো এখন রোজি ভ্যারাইটি নিয়ে চলছে মানুষে, তা রোজি ভ্যারাইটির যে বাডিংটা হয়েছে, সে বাডিংটা আমরা বেশিরভাগ ডগ বাডিং করি। আচ্ছা, ভি গ্রাফটিং। আর অনেক বড়, আর এটা পুরোটাই বাঁধা, এই সামান্য হয়তো 1 ইঞ্চি বেড়েছে বাডিং হওয়ার পরে। আর এতে হয় কি খুব তাড়াতাড়ি ফুলটা চলে আসে।
মানে এই বড়টা বাঁধার এক কারণ হচ্ছে ফুল তাড়াতাড়ি ফুল আসবে। ডগাটা বাঁধলাম, ডগাটা আচ্ছা। বেঁধে তাড়াতাড়ি ফুলটা আসলো, হুম আর গাছটা একটু বড় পেয়ে যাচ্ছে। এবার পেন্সিল বার্ডিংয়ে হয় কি, পেন্সিল বার্ডিং ওটা বড় হতে এই ফুল আসতে অনেক সময় লাগে বেশি। আচ্ছা, মানে যেগুলো ছোট ছোট যেগুলো এটা এটা হয়। পুরো ডগা, একদম পুরো ডগা। আচ্ছা। এতে অনেকে, আমরা এটা যেরকম একটাই বেঁধেছি, হুম এটাকে বাঁধলে অনেকে 10টা বাঁধতে পারবে। আচ্ছা। তা এইবার এইটা অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে যে অ্যাডিনিয়ামের আপনার বয়স কত গাছের। হুম 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 তা আমার একটা মানে এটা নিয়ে এটা কনফিউশন আছে। হুম বয়সটা বলছে আমি কোন বয়সটাকে ধরবো, আমি কি নিচের অংশটার বয়স ধরবো হুম না উপরের অংশটার বয়স ধরবো। হ্যাঁ তো অনেকে বলছে আপনার গাছ, আমি এক জায়গায় কিনলাম 3 বছর পুরনো গাছ, 4 বছরের পুরনো গাছ। তা হুম 4 বছরের পুরনো গাছ সে হয়তো একটা ভি গ্রাফটিং করেছে কিংবা পেন্সিল গ্রাফটিং করেছে, সেই পেন্সিল গ্রাফটিংয়ের বয়স হচ্ছে 3 মাস। হুম আর যেটা নিচের নিচে হ্যাঁ এলাটা। হুম এলাটা হয়তো 5 বছর বয়স হতে পারে, হ্যাঁ কিন্তু এলাটার তো কোনো মূল্য নেই। হ্যাঁ এলাটা আমার নিচেই থাকবে, এলার থেকে যদি কোনো ডালপালা বার হয় সেটাও আমাকে ভেঙে ফেলে দিতে হবে। নাহলে এবারে উপরেরটা, এবার এলার যত বেশি জোর হবে হুম উপরেরটাকে আরও বরঞ্চ গতি কমিয়ে দেবে। আচ্ছা। এইবার এইটা আমার যে গ্রাফটিং করেছি, এই গ্রাফটিংয়ে আমাদের হয়তো এই গাছটাকে ধরে যদি এগোয় তাহলে আমি 1 বছর 1.5 বছর বয়স, আচ্ছা আর এখানের বয়স হলে 4 মাস হবে। আচ্ছা। তা আমরা বেশিরভাগ ভি গ্রাফটিং করা আর এমনি ভ্যারাইটি সব সেপারেট করা আছে, এই সহজে ফুল চলে এসছে, বেশিরভাগ গাছে ফুল চলে এসছে। হুম এবার কারোর যদি দেখা যাচ্ছে যে আমার গাছ বেশি ঝাঁকড়া করবে তাহলে মাথাটা একটু কেটে দেবে, আচ্ছা। এই জন্য কেটে দিয়েছি। হুম এই যে মাথা কেটে দেওয়া হয়েছে, মাথা কেটে দেওয়ার পরে এই সাইড থেকে পুরো ছাড়ছে, হুম ছাড়লে পরে পুরো ব্রুশি গাছ হয়ে যাবে। আমরা গাছ আরও দেখাবো, ওই গাছগুলো দেখালে বোঝা যাবে যে কীরকম পরিমাণে এটা ডেভেলপ হয় আস্তে আস্তে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, তোমরা অনেকের মাথায় নিশ্চয়ই প্রশ্নটা থাকবে যে ব্যাপারটা কি, ঠিক আছে। তো এইটা দাদা, এইখানে যে গাছগুলো আছে এই গাছগুলো কি প্রাইস চলছে, কি কত করে? এগুলো আমরা নতুন বাডিংয়ের এইগুলো যা আছে 80 টাকা করে বিক্রি করছি। এটা আমার যেটা খুশি 80 টাকা, যেটা খুশি 80 টাকা। 1 থেকে 75 একটা সিরিয়াল আমাদের আছে, ক্যাটালগ আছে ওই পর্যন্ত। এবার 75-এর উপরে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো দাম বেশি হবে। দেখো নতুন বাড়ি প্রত্যেকটা গাছে ফুল আর চলে আসছে। প্রতিটা গাছে তোমাদের আমি যেটা লক্ষ্য করতে বলবো, এইটা হচ্ছে মানে গ্রাফটিংটা জাস্ট দেখো কত বড়, ঠিক আছে। এত বড় গ্রাফটিং আমি কিন্তু কোনো দিনও দেখিনি, ঠিক আছে। আমি অনেক নার্সারিতে জানো আমি ঘুরেছি, তো এত বড় বড় গ্রাফটিং কিন্তু কোথাও করে না, এইখানে এসে কিন্তু প্রথমবার দেখছি, ঠিক আছে। এই একটা আছে ইউনিক ব্যাপার এই নার্সারিতে, যেখানে কিন্তু তোমরা এই জিনিসটা পাবে, ঠিক আছে। প্রচুর প্রচুর। একজন হ্যাঁ মধ্যে মন্তব্য করলো আমাদের এই নার্সারির লোকের মধ্যেই, হ্যাঁ হ্যাঁ, যে ভি গ্রাফটিং হয় এখানটায় মুখে হা হয়ে যায়, অনেক কিছু হয়। হুম 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 তো এই যে ব্যাপারটা, এটা কি হা হয়ে যাচ্ছে? হুম আস্তে আস্তে এটা যখন আজকে 3 মাস 4 মাস বয়স, এটা যখন 1 বছর বয়স হবে সেটা এটা কি কিছু বোঝা যাবে? হুম আশা করা যায় কিছু বোঝা যাবে না। হ্যাঁ আর আস্তে আস্তে আশা করছি এই যে গাছটা হবে, এর যে জয়েন্টটা হয়েছে, হুম ওই পেন্সিল গ্রাফটিং এর জয়েন্ট কিন্তু এত শক্তিশালী হয় না, আচ্ছা ওটা তো উপরে একটু ভেসে থাকছে। হুম ওর যে জোর হবে এর জোর কিন্তু অনেক ডিফারেন্স হবে। হুম আর একটা জিনিস মানুষের তো সাধারণ হিসাব, আর যদি একটা অপারেশন হয় তার সেলাই হলে তো হ্যাঁ এটা সময় লাগবে, শুকোতে তো সময় লাগে। হ্যাঁ। তো এই যে এই জোড়ার সময়টা এটা কিন্তু কিছুদিনের মধ্যে বোঝা যাবে, এটা মানে বোঝাও যাবে না। হুম হ্যাঁ, কিন্তু মন্তব্য অনেকে অনেক রকম করছে। আমার একটু সামান্য জ্ঞান আছে, সেই জ্ঞানটা একটুখানি দিয়ে বললাম যে আমি যা দেখেছি, প্র্যাকটিক্যাল যেটা দেখেছি। আচ্ছা দেখো কালার তোমাদের কিছু দেখাই, ঠিক আছে। আর বাকি ক্যাটালগ কিন্তু পুরো আছে, দাদাকে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু দাদা তোমাদের ক্যাটালগ পাঠিয়ে দেবে। আর অনলাইন ডেলিভারি পসিবল অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়া যেখানে তোমরা আছো সেখান থেকেই কিন্তু বাড়িতে বসে তোমরা অ্যাডেনিয়াম থেকে শুরু করে আজকে যাবতীয় যত গাছ দেখানো হবে সব গাছ কিন্তু বাড়িতে বসে তোমরা পাবে। জাস্ট কালার দেখো, রোজি ভ্যারাইটি, ঠিক আছে। প্রতিটা অসাধারণ কালার, ঠিক আছে, দারুণ দারুণ। তো চলো এবার আরও বেশ কিছু গাছ তোমাদের বেশ কিছু স্টক তোমাদের দেখাই, যেগুলো দেখলে তোমরা চমকে যাবে, ঠিক আছে। আর এই নার্সারির সবথেকে স্পেশাল যে ব্যাপারটা সেটা কিন্তু একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো আমি যাচ্ছিলাম একটু ফলের বাগানের দিকে, সামনের দিকটা হচ্ছে লাইন দিয়ে ফল, কিন্তু আমি আটকে গেলাম এই গাছটা দিকে। আমি আজ পর্যন্ত দেখিনি ভেরিগেটে স্থলপদ্ম গাছ, পাতাগুলো তোমাদের দেখাচ্ছি দেখো, ঠিক আছে। ভেরিগেটের স্থলপদ্ম, দাদা এই গাছটা কি কতবার ফুল হয়? এটা বছরে ওই যেরকম সময় স্থলপদ্ম হয় সে সময়ই হয়। হ্যাঁ, প্রথমে সাদা হয়ে ফুটবে, তারপরে চেঞ্জ হয়ে মানে যেরকম স্থলপদ্ম হয়। হ্যাঁ। আর আসল ব্যাপার হচ্ছে এর পাতা,
ভেরিগেটেড পাতা তোমরা দেখেছো কিনা জানি না, সবুজের মধ্যে কিছু ভেরিগেটেড, এই যে সবুজ ডালের মধ্যে ভেরিগেটেড চলে আসছে, এই যে দেখো কিন্তু ফুল এমনি নর্মালি ওরকম ফুল নর্মালি হবে, কি দারুণ দেখো খালি। এর চারাও কি দাদা অ্যাভেলেবেল? হ্যাঁ, চারা এই চারা কিন্তু আমি গ্রাফটিং করে করি। আচ্ছা, এটা ওই যে গুটি পাতার ব্যাপারটা নেই, সব গ্রাফটিং, স্বল্পদর গ্রাফটিং হয়, বলে পরে এই ডগার যেটা হয়, এই ডগাটার সহজে নষ্ট হয় না, আর তাড়াতাড়ি ফুলটাও আসে। আচ্ছা, যারা হয়তো যখন এই সময় তাহলে এখন জ্যৈষ্ঠ মাস চলছে, এই জ্যৈষ্ঠ মাসে আমাদের তো মোটামুটি আশ্বিন মাসের দিকে ফুল হয়, পুজোর সময়, দুর্গা পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় স্বল্পদর ফুলটা বেশি লাগে। যদি এখনো কেউ বসায় সেই বছরই ফুল পেয়ে যাবে। আচ্ছা, আর যদি আমাদের গুটি কলম করতাম, গুটি কলম করলে হতো কি, আমরা তো এই একটা নিয়ে ছাড়তাম না গাছটাকে, অনেক করতাম, এই ডালটাকে হয়তো পাঁচটা কি 7টা কলম বাঁধতাম, বাঁধলে পরে হবে কি, এই যে নিচের যে ডালগুলো, এই ডালগুলো একটু লেট হয়ে যাবে। আচ্ছা, লেট হয়ে যাবে, শুধু এই ডগার যে গাছটা থাকবে, এই গাছটাই হয়তো এই বছর ফুল আসার চান্স থাকবে। আচ্ছা, আর নিচের অংশটাই কিন্তু লেট হবে, মানে এর তুলনায় অনেকটা পিছিয়ে যাবে। আচ্ছা, আর একটা বড় সমস্যা হচ্ছে, আমি যে এখান থেকে কাটবো, কাটার পরে এই যে পেন্সিলগুলো হয়ে গেল, এই পেন্সিল হলে পরে এই পেন্সিলে বর্ষাকালে ওর মধ্যে জল কন্টিনিউ পুশ হতে থাকবে, পুশ হয়ে দেখা যাচ্ছে একদিকে ছাল আস্তে আস্তে মরতে গাছটাই মরে যাবে। আচ্ছা, কিন্তু এই ডগারটা কিন্তু নষ্ট হয় না, তাই জন্য আপনি শুধু ডগারটাই করেন? হ্যাঁ, এই জন্য গ্রাফটিংও যেটা করি, হ্যাঁ, শুধু ডগারটাই করি। ডগারটাই করলে মানে মুদ্রা কথা হচ্ছে, তোমরা এখানে সেরা গাছটাই পাবে, ঠিক আছে, ওরকম 2 নম্বরই গাছ এখানে কিছু পাবে না। আর এই গাছটা তো আমি নিজে একটা নেওয়ার চেষ্টা করবো, কারণ আমার ব্যাপক লেগেছে, কে তোমরাও পাবে, ভেবো না অনির্বাণ সব নিয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ সব মাদার গাছ, আম গাছের। দাদা কত ভ্যারাইটি আম আছে? আম আপাতত আমাদের এমনি নর্মাল যেসব ভ্যারাইটি, হ্যাঁ, হিমসাগর, আম্রপালি, কাঁচামেথি, এগুলো তো আছেই, হ্যাঁ, সঙ্গে নতুন কিছু আনা হয়েছে, এগুলো পালমা রেড আছে, পালমা ব্লু আছে, আচ্ছা, পারি ওয়ান আছে, কাঁচামেথি আছে, আচ্ছা, তারপরে মোটামুটি তাই ওই মানে যত নতুন মিয়াজাকি সব আছে, কাটিমন, এগুলো মোটামুটি প্রায় 90টা ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি আম আছে। আর এখানে কিন্তু আছে জবার যারা লাভার আছো, জবার খোঁজো খালি, ঠিক আছে, জাস্ট তোমাদের খালি মাদারটা এখন দেখাচ্ছি, দেখো খালি মাদার সেকশনটা প্রচুর 150 ভ্যারাইটি তো দাদা আছে, 150-এর ওপর, পুনে, ব্যাঙ্গালোর, আর হচ্ছে একটু ভেতরে কি যাই, ভেতর গিয়ে একটু তোমাদের সাথে দেখাই, দাদা আসুক, দেখো বিউটি আছে, আচ্ছা, অস্ট্রেলিয়ান আছে, দেখো কিছু আছে, সব যে টোটাল 150 প্লাস হবে। এগুলো কিন্তু সব তোমাদের আমি মাদার গাছ দেখাচ্ছি, ঠিক আছে, বলে রাখতে হবে, এখন যা ওয়েদার চলছে, হ্যাঁ, গাছের কন্ডিশন কিন্তু একটুখানি খারাপ আছে, হ্যাঁ, গাছ দেখো একটুখানি পাতা, হ্যাঁ, পাতা, তারপরে ফ্রেশ নেই, ফুল কম হচ্ছে, এই গরমের জন্যই তো, গরমের জন্য এটা ওয়েদার চেঞ্জ হলে একদম ফ্রেশ হয়ে যাবে। ফুল দেখো, ঠিক আছে। আর প্রতিটা গাছ কিন্তু অ্যাভেলেবেল তোমাদের জন্য, তোমরা কিন্তু প্রতিটা গাছ পাবে, দেখো। আর একটা বিষয় হচ্ছে, আমাদের সব ট্যাগিং করা আছে, হ্যাঁ, সব ট্যাগ করা, সব ক্যাটলগ আছে, দেখো, ক্যাটলগ অনুযায়ী একদম যেটা চাইবে সেটাই পাবে, আমাদের কাছে যেটা নেই তো নেই। আচ্ছা, তাই বলে যে আমি রামের জায়গায় শ্যাম হবে, শ্যামের জায়গায় এটা চান্স নেই। দেখো বিগ কালার একদম, এটা তো পুনের মধ্যে একদম সব থেকে সেরা, পুনের মধ্যে আমার পছন্দের সব থেকে সেরা ফুল। এই দেখো ফুলটা, দেখো দুর্ধর্ষ ফুল বটে এটা, অসাধারণ। আর এই যা সাইজটা হয়েছে, এর থেকে আরো ওয়েদার চেঞ্জ হলে 1 ইঞ্চি করে বাড়বে। আরে বাপরে, দেখো তোমাদের এগুলো দেখাচ্ছি, নিশ্চয়ই তোমরা বলবে অনির্বাণ মূল্য কত, দাঁড়াও সব বলবো, আমি আছি যখন, তোমরা সব জানতে পারবে। এগুলো জাস্ট তোমাদের একটুখানি মাদার সেকশনটা তো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এখানে কিন্তু তৈরি হয়, মানে এটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে বাইরে থেকে কিন্তু গাছ লটে এনে এখানে বিক্রি করা হয় না, এখান থেকে কিন্তু প্রোডাকশানটা হয়। তো বুঝতে পারছো, মানে গাছের কোয়ালিটি কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেক বেটার হবে, কারণ দাদারা নিজেরাই কিন্তু এগুলো কলম করে, আর সব কিছু এখানেই কিন্তু করা হয়, ঠিক আছে। চলো এবার বাইরের দিকে যাই, গিয়ে তারপর বাকি কথা বলছি। যেতে যেতে চোখে পড়লো কিছু ক্যামেলিয়ার চারা, জাস্ট দেখো শাড়ি দিয়ে আছে। দাদা ক্যামেলিয়া তো অনেকে ওয়েদারে করতে পারে না, সমস্যাটা কি হয়? ক্যামেলিয়া নিয়ে কোনো চিন্তা নেই, ক্যামেলিয়া করতে পারবে আরামসে, করা যাবে। ক্যামেলিয়া গাছ মরে না, আমাদের একদম পুরো রোদ্রে আছে, হ্যাঁ, সারা বছর এখানেই থাকে, আচ্ছা, কোনো চেঞ্জ হয় না। গাছের কন্ডিশন কি খারাপ আছে? ভালো, শীতে আরো ভালো হবে। আর এতে সত্যি কথা বলতে আমরা সেইভাবে কোনো খাবারও ইউজ করি না, মোটামুটি এখানে আছে শুধু জলটা পাই, আচ্ছা, তাতে কিন্তু একটা গাছ মানে কোনো প্রবলেম নেই। আর ক্যামেলিয়া নিয়ে কোনো সমস্যা নেই, ক্যামেলিয়া মানুষ সেখানে খুব ভালোভাবে করতে পারবে, আচ্ছা, একদম কোনো চিন্তা নেই। আর যদি প্রচণ্ড হিট হয় একটু ছায়া জায়গায় ঢুকিয়ে রাখবে,
আবার আচ্ছা। ওপেন করে দেবে, কিন্তু মরবে না। আচ্ছা যদি মেরে না ফেলে মরবে না। কিন্তু অ্যাজেলিয়া কিন্তু খুব খারাপ জিনিস। অ্যাজেলিয়া কিন্তু দাদা এই ক্যামিলিয়ার গাছগুলো কত করে? ফ্যামিলি আমাদের এই পুরোনো যেগুলো আছে 150-120 এরকম, আর নতুন ভ্যারাইটি নতুন একটু ছোট গাছ আছে যেগুলো আচ্ছা 70 টাকা 80 টাকা। আচ্ছা নতুনগুলো তোমার 70-80তে পাবে, নতুন বলতে পুরোনো গাছ, ঠিক আছে। সাইজ হ্যাঁ ছোট আছে। সাইজ ছোট 70-80 টাকা। আর এখানে কিন্তু ভালো একদম লম্বা বড় বড় গাছ, ঠিক আছে, বড় বড় গাছ কিন্তু 150-170 এরকম 120 এই রেঞ্জেই কিন্তু এখানে আছে, ঠিক আছে। আর প্রচুর ফলের গাছ, মানে দূর দূরান্ত অবধি তোমরা দেখতে পাচ্ছ খালি ফল। যেই ফলটা লাগবে, ঠিক আছে, দাদাকে জিজ্ঞেস করো। ডেফিনেটলি আমি আলাদা করে ধরে ধরে বলছি না, কারণ ফলের কিন্তু বিশাল কালেকশান। তোমাদের আমি একটুখানি একদম ফুল ধরে আছে, কিন্তু তার আগে যেতে তো আমরা এইটা একটু এখানে আসুন। এখানে আমি যাচ্ছিলাম, দেখো এখানে চোখে পড়লো, এটা কি লেবু দাদা? এটা কি লেবু? মালটাই আছে, মালটা আছে, একদম ফল ধরে আছে। ফল ধরে এটা একটু বার করুন একটা গাছটা, দেখো একদম ফল ধরে আছে। আমি সবসময় তোমাদের বলি ফল দেখে গাছ কেনো, দেখো একদম ফলওয়ালা গাছ, ঠিক আছে। দেখো ফলওয়ালা এইগুলো দাদা কীরকম প্রাইস? এগুলো 100 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে, দেখো একদম রেডি গাছ। আরো একটা বিষয় বলবো, অনলাইনে পাঠাতে গেলে অনেক ক্যারিং চার্জ পড়ে। এই গাছগুলোকে পাঠাতে গেলে অনেকটা ওয়েটটা বেড়ে যায়। যার জন্য আমরা শুরু করেছি কি, আমরা ছোট যত ছোট প্যাকেট করা যায় ছোট গাছের মধ্যে ব্যবস্থা করে সেটা দেখাবো, যাতে ক্যারিং সুবিধা হয়, গাছও কিন্তু ভালো হবে। আচ্ছা সেটা দেখাচ্ছি, যাতে মানে সব ভ্যারাইটি একদম মার্কিং করা আছে ওখানেও। ওখানে ভিয়েতনাম মালটা, ইন্ডিয়ান মৌসুম্বি, আচ্ছা ইন্ডিয়ান 2 মৌসুম্বি, বাড়ি 1 মৌসুম্বি, তারপরে আমাদের কমলা দার্জিলিং কমলা 5-2, হ্যাঁ সব টোটাল একদম সব ভ্যারাইটি আছে। এমনকি পাতিলেবু থেকে শুরু করে সব গ্রাফটিং, সব ছোট ছোট, সব গ্রাফটিং, কিন্তু গুটি একটা এই দেখো এখানে একদম মুকুল ধরা, দেখো একদম পুরো মুকুল ধরা বড় বড় গাছ, ঠিক আছে। একটা গাছ আমি দেখাই তোমাদের, তো ও এটা কলম বাঁধা, মাদার গাছ। দেখো ও এটা মাদার, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এটা হচ্ছে পেয়ারা থাই7, দুর্ধর্ষ পেয়ারার মজাই আলাদা। হ্যাঁ এই পেয়ারা ধরেছে, কলম বাঁধা হবে, কিছু গাছ আছে, আর আচ্ছা। আনার পরে আবার সে 6 মাস পরে পাবে। তো এই কলম এই গুটি ধরা অনেকটা তো ফলও ধরে, এগুলো কিরকম প্রাইস আছে? এগুলো কাঠির মন মোটামুটি নতুন এই গাছটা হলে পরে 100 টাকার মধ্যে রেট আসবে। আচ্ছা, আর এগুলো তো আগে যেগুলো আছে সব 150 টাকা রেট। আচ্ছা, মানে একদম কিন্তু ফলন্ত গাছ, ঠিক আছে, মানে একদম ফল ধরে আছে। এটা হচ্ছে নাশপাতি। আচ্ছা নাশপাতি, নাশপাতির সব কলম বাঁধা হয়েছে সব। কিন্তু আমি বলবো যারা কাছাকাছি থাকো, ঠিক আছে, মানে কল্যাণী আশেপাশে শান্তিপুর, তো বন্ধুরা প্রচুর বন্ধুরা আছে, তারা কিন্তু ডেফিনেটলি এখানে এসে নাও, ঠিক আছে। কারণ কাছাকাছি থাকলে অনলাইনে কেন নেবে, এখানে এসে ঘুরে ফিরে কিন্তু তোমরা নিতে পারবে জিনিসটা। এখানে আরও কিছু আম গাছ তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে থাইল্যান্ড বারমেসে অল টাইম। আচ্ছা অল টাইপ, এটাও কিন্তু ব্যাপক রেজাল্ট। এটা গাছের টবে যদি কেউ করে, টবের জন্য এটা পারফেক্ট। ছোট গাছের মধ্যে বুশি গাছ হয়, আচ্ছা, আর মোটামুটি হয়তো বছরে 2 মাস অফ থাকে, আচ্ছা, মাথায় বোল আসা, তাছাড়া চলতেই থাকে। শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে অফ থাকে, আচ্ছা, খুব কম। আর প্রতিটা গাছ 100% কিন্তু সাকসেস রেট, ঠিক আছে। মানে এখানে এই না যে আমাদের গাছটা বেচে দিয়ে গল্প শেষ করে গেল, ওরকম কিন্তু গল্প এখানে নেই, ঠিক আছে। দেখো হ্যাঁ, রুদ্রাক্ষ গাছ। আচ্ছা রুদ্রাক্ষ গাছ, আচ্ছা রুদ্রাক্ষ সব কলম বাঁধা আছে, এগুলো সব রেডি হবে তারপর। আচ্ছা, এগুলো সব কলম হচ্ছে, ঠিক আছে। দেখো আরও তোমাদের কিছু গাছ দেখাই, থাই জাম, এটা হচ্ছে জলপাই, জলপাই কিন্তু সব আমাদের গুটির কোনো ব্যাপার নেই, সব জয়েন্ট কলম কিন্তু। আচ্ছা সব জয়েন্ট কলম। জলপাই অনেকে গুটি বিক্রি করে, সব জোর কিন্তু আমাদের। আচ্ছা, এটা হচ্ছে 10-এরই। আচ্ছা এটা হচ্ছে মিষ্টি জলপাই। এটা থাই। তো এগুলো এই গাছগুলো দাদা কিরকম প্রাইস আছে জলপাই? যদি ছোট প্যাকেট নেয়, যদি ছোট গাছ আছে, মোটামুটি 50-এর মধ্যে পেয়ে যাবে। আচ্ছা 50 ছোট গাছ, আর বড় গাছ নিলে? বড় গাছ মোটামুটি 80-100 টাকা। 80-100। আর ছোট প্যাকেটে যেগুলো মানে নতুন বাডিং হচ্ছে, তাহলে 6 মাস আগে 1 বছর আগে যেগুলো গাছ এখন প্যাকেট ছোটই আছে, হ্যাঁ সেগুলোর দাম কম হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। চলো তাহলে এখানে বিভিন্ন, এবার হয়তো তোমাদেরকে অনেকের মাথায় একটা আসবে যে অনির্বাণ এখানে ফলের কালেকশন কম, মানে কালেকশান ওয়াইজ, কিন্তু এখানে প্রতিটা গাছ কিন্তু A1 কোয়ালিটির বানানো হয়। এখানে ওই রকম একটা ডাল থেকে 50টা গাছ কিন্তু করা হয় না, ঠিক আছে। আর প্রতিটা গাছ তোমরা দেখছো, তোমাদের চোখের সামনেই কিন্তু দেখো পুরো তৈরি হচ্ছে কিন্তু। তো একটা জিনিস জানবে, কম যেখানে প্রোডাকশন হয় সেখানে কোয়ালিটি কিন্তু খুব ভালো তৈরি হয়,
ঠিক আছে। আর এই দেখো এইখানে হচ্ছে অ্যাডেনিয়ামের মাদার সেকশন, মানে প্রচুর প্রচুর অ্যাডেনিয়াম মাদার দেখতেই পাচ্ছেন, লাইন দিয়ে শাড়ি দিয়ে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম। মাদার একটু বেশি লাগে কেন? হ্যাঁ আমরা ওই ডগাবাদি, হ্যাঁ আমাদের ডগাবাদি এটা হলো অন্য কেউ হয়তো একটা ডাল থেকে 10-15টা 20টা বেঁধে ফেলবে, কিন্তু আমার ক্ষেত্রে তো ওটা সম্ভব হয় না, কালার আমরা দেখো। বাদি মনে হবে। হ্যাঁ দেখো কত 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 তার দাদা অ্যাডেনিয়াম কত আছে এখানে টোটাল হিসাব করলে এখন নতুন কিছু কালেক্ট করা হয়েছে, যেগুলো ফুল ফুটবে তারপরে দেখে তারপরে ইয়ে করবো, ম্যাচ করলে তারপরে আচ্ছা টোটাল মিলিয়ে 150 কাছাকাছি আসবে। 150-র কাছাকাছি ভ্যারাইটি। দেখো 150 কাছাকাছি, আরও নতুন ভ্যারাইটি আরও এসছে, 150+ ধরে রাখো, ঠিক আছে। প্রচুর 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 কালার, প্রচুর কালার, কি বলবো দেখো। এগুলো বাঁধা হয়েছে, হ্যাঁ বাঁধার পরে এই যে কিরম ছাড়ছে, এই যে কলম আচ্ছা। আমরা জাস্ট বেঁধেছি, এটা কিছু পেন্সিল বাঁধা হয়েছে, আচ্ছা এই যে দেখো। অনেক বড় বড় গাছ ছিল, দেখো বাঁধা হয়েছে, সব ডাল ছাড়ছে এখন। দারুণ যার জন্য দারুণ। ফুলটা দেখানো যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু ক্যাটালগ আছে, ক্যাটালগ তোমরা নিয়ে নাও, ঠিক আছে। এইরকম বড় বড় গ্রাফটিং করা গাছ, ছোট ছোট গাছ, ছোট ছোট গ্রাফটিং কিন্তু না, বড় বড় গ্রাফটিং করা গাছ পেতে গেলে কিন্তু এখানেই তোমাদের কিন্তু নাম্বারটা ঘোরাতে হবে। নাম্বার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, ডেফিনেটলি দাদার সাথে যোগাযোগ করো, তোমাদের কিন্তু সব রকম হেল্প করা দাও। দাদা ফোন করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে? তখন একটু রাত্রের দিকে করলে, সন্ধ্যের পরে হলে ভালো হয়, কারণ আচ্ছা। সারাদিন তো একটুখানি চাপেই থাকি। আচ্ছা এবার মোটামুটি 10টার মধ্যে রাত্রি, 10টার পর ফোন করলে রাতে? মানে মোটামুটি আচ্ছা 10টা অবধি, আচ্ছা মানে ফোন করলে ভালো হয়। আচ্ছা আর মোটামুটি সন্ধ্যের থেকে 7টার থেকে করতে পারে। আচ্ছা। আর হোয়াটসঅ্যাপ তো ওটাই? হ্যাঁ ওই একটাই নাম্বার। আচ্ছা তাহলে বুঝতেই পেরেছো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারো। এবার তোমাদের যেই গাছটা দেখাচ্ছি এখন মোস্ট ডিমান্ডিং, মানে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গাছটা দেখে, টেক্সাস সেজ। টেক্সাস সেজও কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল আছে, বড় বড় গাছ, একদম কুচকি গাছ না কিন্তু, একটা দেখতে পাচ্ছ কত বড় বড় গ্রো ব্যাগের মধ্যে করা। আশা করছি হয়তো কিছুদিন হ্যাঁ। দিতে পারবো। আচ্ছা হ্যাঁ, এটা দূরের ক্ষেত্রে আমি শুধু মাথায় রাখছি ওইটা, দূরের ক্ষেত্রে যতটা ওয়েট কম হয় ছোটোর মধ্যে যায়, হ্যাঁ সেই সিস্টেমে আমরা একটা ব্যবস্থা হয়তো শুরু করেছি, যদি সাকসেসফুল হয় তাহলে পরে ওটা পাবে। আর আমি একটা কথা বলতে পারি, টেক্সাস সেজ আমার একটা গাছ আমি বসিয়েছিলাম 6 মাস আগে, ঠিক আছে। সেই গাছটার কী রূপ তোমাদের তো ভিডিওতে আমি দেখিয়েছি। 100% আমি সবাইকে রেকমেন্ড করব, একটা অবশ্যই টেক্সাস সেজ আনো, তোমরা চমকে যাবে 1 বছরে কি হবে, এটার কি হবে, দুর্ধর্ষ দুর্দান্ত বড় আবার ফুল। এই গাছটা মানে- যে ফুল হয় অনেকে জানেই না, মানে পাতার সাথে এই ফুলের কম্বিনেশনটা আলাদাই লাগবে, আর প্রতিটা ডগায় ডগায় ফুল হবে। অনেকে এটাকে পাতাবাহার হিসাবেই ব্যবহার করছিল, ফুল আসার পরে মানুষের মুডই চেঞ্জ হয়ে গেছে। এগুলো দাদা এই বড় বড় গাছগুলো কীরকম প্রাইস আছে? এইগুলো 120 টাকা। এগুলো এই গাছগুলো 120? আরে বাপরে বাপ, এর থেকে মনে আমি হাফ সাইজের গাছ আমি 100 টাকায় কিনেছি। কোথাতে কিনেছি আর বলছি না, তোমাদের খুব পরিচিত জায়গা থেকে কিনেছি। মানে এত বড় গাছ 120 টাকা, জাস্ট তোমরা গাছের লেন্থ, গাছের সাইজ দেখো, আর কিছু বলছি না, ছেড়ো না, ঠিক আছে। স্টক আরও আসবে, আপাতত এই কটা আছে। ডেফিনেটলি যদি ছোট যদি আমি মানে রেডি করতে পারি, হ্যাঁ ওটা definitely। মোটামুটি আমি চেষ্টা করবো 40 টাকায় দেওয়া। আরে বাপরে দেখো, এই আর কি বলবো। আর এখানে অগন্তিত অ্যাডেনিয়ামের গাছ, অ্যাডেনিয়াম কত তোমরা নেবে, হাজার হাজার অ্যাডেনিয়াম এখানে বাঁধা হয়েছে, তোমরা ডেফিনেটলি তোমরা পাবে। আর এবার আমরা দেখাবো হচ্ছে জবা, মানে তোমাদের বলেছিলাম কিছু তো চমক থাকবে, অনির্বাণ যখন এত দূরে এসছে কিছু তো ব্যাপার আছে। তো চলো এবার জবার জায়গায় যাচ্ছি, একদম ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এই আমি ঢুকছি জবার জায়গায়, দেখো জবার মাদার দেখালাম, এবার তোমাদের দেখাচ্ছি জবার ছোট বড় মাঝারি সব রকম চারা। এটা হচ্ছে পুনে ভ্যারাইটি, পুনের এই ছোট গাছ হ্যাঁ এরকম কন্ডিশনে পাবে। হ্যাঁ। বড় বড় গাছও আছে, এই যে ফুলও চলে এসছে, এই ছোট গাছে ফুল চলে এসছে। আচ্ছা এগুলো দাদা কত করে? এগুলো 25 থেকে স্টার্টিং। 25 টাকা পুনে ভ্যারাইটির গাছ, 25 টাকা। এটা কিন্তু আর সব ছোট প্যাকেটে আছে। এটা কিন্তু খুচরো রেট বলা আছে, পাইকারি রেট কিন্তু বলা আছে না। দাদা কিন্তু পাইকারিও করে, যারা অনেক গাছ নিতে চাও তারা কিন্তু দাদার সাথে আলাদাভাবে যোগাযোগ করো, পাইকারি রেট কিন্তু তোমাদের জন্য আলাদা হবে। এটা কিন্তু খুচরো রেট বলা আছে। 25 টাকা থেকে শুরু হচ্ছে তোমাদের পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা, ঠিক আছে। এগুলো সব ভ্যারাইটি মার্কিং করা আছে, পাতা দেখলে বোঝা যাবে একটার সঙ্গে একটা ম্যাচ করা নেই, সব ট্যাগিং করা আছে। দেখো সব ট্যাগিং করা আছে। 25 টাকা করে জবা। এটা কিন্তু ফোনের মধ্যে পড়ছে। আচ্ছা দাদা, একটা সমস্যা অনেকের হয় জবা কেনার পর, সেটা হচ্ছে যে সেগুলো নেট পটের মধ্যে থাকে।
না আমাদের নেটপট নেই তো। এইটাই তো আমি বলতে চাইছি, আমি এটাই বলতে চাইছি দাদাদের সব গাছ কিন্তু গ্রাফটিং করা গাছ, কোনো নেটপটের ব্যাপারই নেই। টোটালটা বেশিরভাগ আমাদের যা গাছ আছে হ্যাঁ তার মোটামুটি 80% প্লাস হচ্ছে আমাদের মানে নিজস্ব প্রোডাকশন। আমরা বগনভেলিয়া থেকে শুরু করে যা আছে বেশিরভাগ আমরা হয়তো একটা গাছ হয়তো 500, 700, 1000, 2000 টাকা দিয়ে হয়তো একটা মাদার গাছ জোগাড় করছি, চেষ্টা করছি যাতে মানুষের কাছে খুব কম পয়সায় পৌঁছে দেওয়া যায়। তার জন্য নিজেরা প্রোডাকশনে যেমন ওইটাই হচ্ছে প্রমাণ। তো ওইটাকে আমরা চেষ্টা করছি যদি হয়ে যায় আমরা যত কমে পারবো চেষ্টা করবো দেওয়ার মানুষকে। তোমরা জাস্ট দেখো এখানে 100 গাছ আছে, 25 টাকা থেকে শুরু। দাদা এখানে 25 থেকে কত অবধি আছে? 25 থেকে মোটামুটি তাইওয়ান যেসব ভ্যারাইটি আছে। আচ্ছা আমরা তাইওয়ান, তাহলে চলুন একটু তাইওয়ানও দেখি আমরা। আচ্ছা এগুলো তাইওয়ানের গাছ। আচ্ছা ঠিক আছে। আরে বাপরে দেখো তাইওয়ান, দেখো এগুলো কত করে? 150। আচ্ছা আর জানো মানে তাইওয়ানের গাছ কীরকম মানে বাজার দর তোমরা জানো, ঠিক আছে, কিছু বলে লাভ নেই। এগুলো যারা ভাবছে 150 টাকা যে এইটুকু গাছ, কিন্তু তাইওয়ান গাছ কী গাছ সেটা দাদার থেকে ক্যাটালগটা একবার নিয়ে নিও, তাহলেই তোমার বুঝে। উফ, আর সব থেকে বড়ো ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে কোনো নেট পটে ঝামেলা নেই। নেট পটে কিন্তু গাছ মরার চান্স অনেকের হয়ে থাকে, আমার যদিও অনেক নেট পটে গাছ আছে, অনেকে বাঁচাতে পারে না, কিন্তু এখানে যত গাছ দেখছো, যত গাছ, একটা গাছেও কিন্তু নেট পট নেই। তোমরা চোখ বন্ধ করে একদম নিয়ে নাও, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে। জাস্ট দেখো এখানে কিছু বোগনভিলিয়া, আচ্ছা বোগনভিলিয়া গ্রাফটিং, দেখো বোগনভিলিয়া তোমাদের একটু দেখাচ্ছি। সব ছোট বড় প্যাকেট, কিন্তু আচ্ছা প্যাকেট আমরা ছোট যাতে দূরে পাঠানোর জন্য, কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেলে আর কিছু করার থাকবে না, চেঞ্জ করব আমরা ইতিমধ্যে। এই বোগনভিলিয়া চারা, ছোট চারা কত থেকে শুরু? ছোট গ্রাফটিং গুলো এই মুহূর্তে যদি এরকম কন্ডিশনে নেয় মোটামুটি 60 টাকার মধ্যে চলে আসবে। এও সব ক্যাটালগ আছে। আচ্ছা দেখো আছে বিভিন্ন রকম, এগুলো কিন্তু সব মানে ভালো কোয়ালিটির আর হাইব্রিড বোগনভিলিয়া, ঠিক আছে, দেশি কিন্তু না, হাইব্রিড সব বোগনভিলিয়া এখানে তোমরা দেখতে পাচ্ছ। ক্যাটালগিং করা আছে, দাদাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো, দাদা কিন্তু সব কিছু তোমাদের পাঠিয়ে দেবে। মাদার ইন্ডিয়া, এটা কিন্তু ব্যাপক এই সময় খুব ভালো ফুল হয় মাদার ইন্ডিয়া। আচ্ছা মাদার ইন্ডিয়া জবা, আচ্ছা হ্যাঁ মাদার ইন্ডিয়া, রাইট। এটারও এই যে গ্রাফটিং করা আছে। খুব সুন্দর ফুল। আর এর যে সত্যি কথা বলতে এর যে বীজের মূল্য, সেই বীজের মূল্য দিয়ে কিনতে গেলে এরকম গাছ আমরা কমে দিতে পারবো না। এগুলো করার জন্য এগুলো কত করে দাদা মাদার ইন্ডিয়া? এরকম কন্ডিশনে নিয়ে 30 টাকা। আরে বাপরে, এটা বীজের চারা এইটুকু চার পাতার চারা 30 টাকার উপরে দাম হবে। মাদার ইন্ডিয়া চারা একটু বড়, এই গাছটাই নার্সারিতে একটা 4 ইঞ্চি পটে বসিয়ে কিন্তু 100 টাকা করে বিক্রি করে। তোমরা কিন্তু 30 টাকায় মাদার ইন্ডিয়া পেয়ে যাচ্ছ। আর প্রচুর গাছ এখানে দেখতে পাচ্ছ, প্রচুর গাছ। এই হচ্ছে লেবুর সব। আচ্ছা লেবুর সব আছে। আচ্ছা হ্যাঁ ছোট প্যাকেটে লেবু। আচ্ছা ছোট প্যাকেট। গাছের কন্ডিশন কেমন আছে? ঠিক আছে। আরে বাপরে দারুণ। এটা থাই কমলা দেখতে পাচ্ছি। থাই কমলা এরকম সব মার্কেট করা আছে, ভিয়েতনাম থেকে শুরু করে দার্জিলিং জায়ান্ট। আচ্ছা তারপর আমাদের আচ্ছা এই ছোটগুলো করা আছে অনলাইনে যাতে ভালো করে হালকা পাঠাও, দামটাও কম হবে অনেক। আচ্ছা এগুলো কত করে? 50 টাকার মধ্যে চলে আসবে। আচ্ছা যেটা হয়তো মানে আসা উচিত, খুবই একদম সাশ্রয় যুক্ত গাছ, তোমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পাতিলেবু দেখো, পাতিলেবুতে আবার এইটুকু গাছে ফুল চলে এসছে। দেখো পাতিলেবু এরকম মোটামুটি 20 টাকার মধ্যে চলে 20 টাকায় পাতিলেবু গাছ, গ্রাফটিং করা, বীজের গাছ না, এগুলো একটাও বীজের গাছ না, সব গ্রাফটিং করা। এসে দেখে নাও, আমি বলবো এসে দেখে নাও। আর হাজার একটা গাছ এখানে দাদা বানিয়ে রেখেছে, কাগজি ফুল লেবু থেকে শুরু করে অনেক কিছু আছে। ঠিক আছে, এবার চলো একটু ওই দিকটা যাই। এবার একটা তোমাদের স্পেশাল জিনিস দেখাবো, মানে এই নার্সারিটা যার জন্য সব থেকে বেশি জনপ্রিয় সেই ব্যাপারে এবার কথা বলবো দাদার সাথে, যেটার জন্য অনেকে এখন থেকেই আমাকে কোয়ারিজ করছো, এখন থেকেই আমাকে বলছো এই ব্যাপারটা, আমাকে জিজ্ঞেস করছো অনির্বাণ কোথায় পাবো। আজকে তোমাদের সেই সুযোগ সন্ধান দিতেই আমি কিন্তু শান্তিপুরে এত দূরে এসছি, শুধুমাত্র তোমাদের কথা ভেবে। এবার চলো সেই গাছগুলো দেখে নেওয়া যাক। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন গাছের কথা বলছি। হ্যাঁ একদম ঠিক ধরেছো তোমরা, চন্দ্রমল্লিকা। কারণ
চন্দ্রমল্লিকার যদি বেশি ফুল পেতে হয় এখন থেকে কিন্তু চন্দ্রমল্লিকা করতে হবে, চন্দ্রমল্লিকা বসাতে হবে। কারণ অলরেডি তোমরা স্বপনদার ভিডিও দেখেছো, স্বপনদার গাছ কীরকম সাইজের এখনই হয়ে গেছে, এখনই মনে হচ্ছে হাজারখানেক ফুল ফুটবে, এত বড় হয়ে গেছে। তো সেই রকম গাছ করতে গেলে তোমাদের তো চারা লাগবে। চন্দ্রমল্লিকার চারা এখন কোথায় পাবে? এইখানে পাবে, তাই তো দাদা? এখন পাওয়া যাবে তো? কত ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এখন পাওয়া যাবে? চন্দ্রমল্লিকা এখন তো মেনলি পমপমটা বেশি বসাবে। পমপম যার বড় অনেক ঝাড় করার ইচ্ছা, নর্মাল যে পমপম যেটা দেশি পমপম যেটা বলে, সেই পমপমটা হচ্ছে অনেক ঝাড়ায়। একটা গাছে এখনো যদি ঠিক মতন হয় 1 থেকে 1.5 ফুল লাগে। সেই চারা আমরা স্বপনদার গাছে কত ফুল দেখেছি সেটা নাই বললাম, চারা আমি পাঠিয়েছি সেটা নাই বা বললাম কত ফুল তুমি স্বপনদা করে। এবার হচ্ছে ওই চারাগুলো মোটামুটি মার্চের শেষের থেকে আমরা শুরু করি বিক্রি করা। তা আমরা একটুখানি তো মানে তোমার সঙ্গে যোগাযোগ করতে একটু লেট হলো, তার জন্য নালে এতদিন তো আমরা এমনি চারা বিক্রি করছি। আচ্ছা, মার্চের শেষের থেকে বিক্রি শুরু হয়েছে। মার্চের শেষের থেকে পাওয়া যাচ্ছে। তো কত থেকে দাদা চারা শুরু এখন? পম্পম চারার দাম, হ্যাঁ চারার দাম এই মুহূর্তে গতবারের রেট, গত 2 বছরের যে দাম ছিল একই আছে, 8 টাকা করে। 8 টাকা নর্মাল যে পম্প, আচ্ছা নর্মাল। আর পুনে পম্পমের হচ্ছে 10 টাকা। এগুলো কিন্তু সব পুনে ভ্যারাইটি, এখানে 50 টাকা ভ্যারাইটি আছে। এগুলো কিন্তু মাদার আবার কেউ ভেবো না এগুলি দাদা দেবে, ঠিক আছে? আমাদের চারা ছোট চারা দেওয়া হবে, ঠিক আছে? দেখো, আর এইগুলো হচ্ছে জায়েন্টটা গতবার 10 টাকা ছিল, আমি থাকবে। এবার কিছু ভ্যারাইটি যেগুলো জায়েন্ট তো এত তাড়াতাড়ি বসানো দরকার নেই, একটু পরে এই আগস্টে আমরা চারা মোটামুটি মানুষকে দেওয়া শুরু করব জুন মাসের শেষের দিকে। আচ্ছা, আর হচ্ছে এটা 10 টাকা ছিল। আর আচ্ছা, অবস্টিনেট ভ্যারাইটি যেগুলো ডাল কম ছাড়ে, মাদা বসে যায়, সেগুলো 25 টাকা ছিল দাম। আচ্ছা, দেখা যাক এবার নতুন কিছু ভ্যারাইটি আছে, সেগুলো একটু দাম বেশি। মোদ্দা কথা, তোমরা এখন এখানে চন্দ্রমল্লিকার চারা পাবে, যত চাইবে তত পাবে, যেটা তোমরা কিন্তু কোনো জায়গায় বা কোনো বার তোমরা পাও না এত তাড়াতাড়ি কিন্তু তোমরা কোথাও পাবো না। এখানে জাস্ট তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি চন্দ্রমল্লিকার কালেকশানটা, জাস্ট দেখে নাও। এই প্রতিটা গাছের চারা কিন্তু এখানে অ্যাভেলেবেল, 8 টাকা থেকে শুরু করে 25-30 টাকা, যেরকম তুমি ভ্যারাইটি নেবে সেই রকম কিন্তু চারা তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা দাদা, শীতের কি বাকি গাছও কি পাওয়া চারা, সিজন ফ্লাওয়ার? আচ্ছা আচ্ছা, ওটা মোটামুটি অক্টোবরের 15 তারিখের পরের থেকে, অক্টোবরের 15 তারিখের পর থেকে। কিন্তু এখন যেটা ব্যাপার হচ্ছে চন্দ্রমল্লিকা ডালিয়াও তো পাওয়া যাবে দাদা? ডালিয়াটা দেখাবো। আচ্ছা, ডালিয়াটাও সব ট্যাগিং করা আছে। আচ্ছা, আর বেশিরভাগ আমরা যা গাছ করি বেশিরভাগ শোয়ের ভ্যারাইটি। এমনি তো হয়তো জায়েন্টের 150 রকম 200 রকম ভ্যারাইটি আছে, কিন্তু সব তো রাখা সম্ভব না, সব ফুল ভালো হবে না। যেগুলো মেইনলি শোয়ের জন্য পারফেক্ট, সেইগুলো রাখা পুরো ট্যাগিং করে। আমার ক্যাটালগ আছে, ক্যাটালগের নাম অনুযায়ী নাম সঙ্গে ছবি দিয়ে এবার ক্যাটালগটা অনেক কষ্টে বানিয়েছি। আচ্ছা, চন্দ্রমল্লিকারও ক্যাটালগ আছে? সব আরে সর্বনাশ, এবার সব নামের সঙ্গে ছবি দিয়ে নাম্বার দিয়ে করা আছে। কোনো সমস্যা কিছু নেই। মানুষ যেটা অনেকে হয়তো ফুল চেনে না, ফুলটা দেখে অনেকের নামটা সেটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে বুঝে গেল তো। যেগুলো সব রেডের ভ্যারাইটি আছে, রেড পরে শুরু হলো ইয়েলো। আচ্ছা, এরা রেডের মধ্যে এরকম এত পর্যন্ত রেড আছে। আচ্ছা, এত রেডের ভ্যারাইটি? সব রেডের ভ্যারাইটি। আরে বাপ রে, 15, 16, 17, 18, 19টা রেডের ভ্যারাইটি। আচ্ছা, আবার এই 16 থেকে শুরু হলো হচ্ছে ইয়েলো। এটা ইয়েলো শুরু হলো। আরে বাপ রে, কত ইয়েলোর ভ্যারাইটি দেখো খালি। তো এরকম প্রচুর ভ্যারাইটি আছে, তোমরা এখানে অবশ্যই যোগাযোগ করো। যারা ভাবছো যে আমি 1000-2000 ফুল ফোটাবো, এখনই কিন্তু চারা বসাতে হবে বন্ধু, ঠিক আছে? তোমাদের কিন্তু এই রকম একটা জায়গার সন্ধান দিলাম, ডেফিনেটলি এটা কিন্তু হাতছাড়া করো না। আর হাতছাড়া করবে না সেটা হচ্ছে এই দেখো, তোমাদের কথা দিয়েছিলাম নন্দিনীর খোঁজ আমি বার করব তোমাদের জন্য। সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না, দাদা কিন্তু আমাকে নিজেও বলেও নি এখানে নন্দিনী আছে। জাস্ট নন্দিনীর কালেকশানটা জাস্ট দেখো কত লাগবে। আর এখানে তোমাদের আমি একটা কথাই বলেছিলাম, এখন নন্দিনী বসালে কিন্তু 20 রেখে বসাবে। প্রতিটা গাছে বার্ড আছে, প্রতিটা গাছে বার্ড দেখো। আর এবার ব্রেকিং নিউজটা আমি দেবো, এই গাছের দাম শুনলে চমকে যাবে। কারণ থাক, আজকে বলছি না সব কথাবার্তা, কারণ দাদা কত করে নন্দিনী চারা? এগুলো বড় প্যাকেট যেগুলো আছে ঠিক আছে 60 টাকা। হ্যাঁ, আর ছোট থামপটে আছে, থামপট বলতে বড় সাইজের যে থামপট, আচ্ছা 30 টাকা। শুনে নিয়েছো তো, 60 টাকা করে নন্দিনীর চারা। আমি বলছি নার্সারি লোকেদের আসার আগে তোমরা চলে আসো, ঠিক আছে? বা দাদার সাথে অনলাইনে যোগাযোগ করো। কিন্তু নন্দিনী চারা কি দাদা বেশি দূর অবধি পাঠানো যাবে? যদি থামপটে নেই অসুবিধা নেই। আচ্ছা, আর এই গাছ কলকাতা অবধি তো যাবি? হ্যাঁ,
এটা তো যাবে, এমনি থাম্পটা নিতে পারে, থাম্পটার চারা আমি দেখাচ্ছি, সুন্দর আচ্ছা চারা আছে। চলো আমরা এবার একটু নন্দিনীর থাম্পটের চারা দেখলাম, জাস্ট দেখো কিন্তু সব নন্দিনী, এখানে আগাছা হয়ে গেছে। আর নন্দিনীর একটা দারুণ জায়গা সন্ধান দিলাম, তোমরা অনেকে নন্দিনী নন্দিনী করছো, ঠিক আছে, এই সুযোগ কিন্তু ছিল না। ফোন নাম্বার স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ, আর এক্ষুনি ফোন করো। এই দামে নন্দিনী আমার জানা নেই তোমরা কোথায় পাবে, এই দামে নন্দিনী, তাও 20 মানে ধরে আছে। এবার তোমাদের কিছু বোগেনভিলিয়া দেখাচ্ছি, এদিকে জবা তো আছে, জবা তো তোমার দেখালাম, ঠিক আছে। বোগেনভিলিয়াও কিন্তু এখানেই সব কিছু তৈরি করা হয়। আমার খুব ফেভারিট একটা ভ্যারাইটি, খুব ফেভারিট, এটা সিলোটি তো দাদা, কিন্তু আমার ফেভারিট কিন্তু আমার কাছেই নেই, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে আজকে আমার কাছে একটা হবে, ঠিক আছে। দেখো মিসেলিস, এটা খুব ভালো ফুল, ভালো ফুল, দারুণ 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 ফুল। সুন্দর ভালো ফুল। এগুলো দাদা বোগেনভিলিয়া স্টার্টিং রেঞ্জ কত থেকে? এগুলো বেশিরভাগ গ্রাফটিং করা আছে, হ্যাঁ গ্রাফটিংয়ের ভ্যারাইটি আছে, এগুলো 100 থেকে মানে 100 টাকা এখানে বড় প্যাকেট। আচ্ছা এগুলো বড় গাছ, 50-60 টাকা। হ্যাঁ ওগুলো তো ছোটো 50-60 টাকা বললেন। আমাদের এই ভ্যারাইটিগুলো খুব ভালো, খুব ভালো। হ্যাঁ এটার এই 2-3টে কালার আছে, দেখো, মানে বাড়িতে ছাদ বাগানের জন্য একদম খুব পারফেক্ট, আচ্ছা খুব পারফেক্ট। আমার কাছে মোটামুটি এখন আপাতত 55টা ভ্যারাইটি আছে, আচ্ছা 55টা আছে, হুম কিছু নতুন কালেকশন হয়েছে, সব দিয়ে 55টা আছে। আচ্ছা, তা এবার সব অ্যাভেলেবেল নেই, আপাতত এখন হয়তো 30টা-35টা ভ্যারাইটি অ্যাভেলেবেল হবে। মানে বড় প্যাকেটে চারা নিলে 100 টাকা, আর ছোট প্যাকেটে কিন্তু 50-60 টাকা তোমরা পেয়ে যাবে। এগুলো মোটামুটি আবার বড় গাছ করার জন্য বসানো হয়েছে। আচ্ছা তবে জগনভেলি আর আমার মনে হয় এর উপরে কোনো ভ্যারাইটি নেই আর, আচ্ছা যত ফুলই থাক এত পরিমাণে ফুল হয়, হুম আর অফুরন্ত ফুল, আর ফুলের গোছ একদম গোছ গোছ ফুল হয় পুরো। আচ্ছা দেখো, তো বোগেনভিলিয়াও কিন্তু যথেষ্ট আছে। মাদার গাছ তোমাদের দেখিয়ে দিই একটুখানি, দেখো মাদারগুলো দেখো, এই দেখো সিলোটি যেটার কথা বলছিলাম, আমার খুব ফেভারিট একটা ফুল, ভয়ানক ফ্লাওয়ারিং হয়, প্রচুর ফুল হয়, ঠিক আছে। এখানে মিসেলিস আছে, দেখো, ঠিক আছে, দেখো মাদারগুলো তোমাদের একটু দেখাই, দেখো সুন্দর সুন্দর ভ্যারাইটি, পিঙ্ক কালার, সুন্দর সুন্দর ভ্যারাইটি, ঠিক আছে। তো ফায়ারঅপল এখন খুব ফেমাস, ফায়ারঅপলের চারা কি পাওয়া যাবে দাদা? কিছুদিন পরে, কলম বাঁধা হলো। আচ্ছা 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 ক্রিস্টিনা আছে, আচ্ছা ক্রিস্টিনা, ফায়ারঅপল, চিলি ইয়েলো, চিলি সব চিলি আইসক্রিম, এইগুলো চারা পরে পাওয়া যাবে। এইসব রেডি হচ্ছে। আচ্ছা রেডি হচ্ছে, এগুলো কিন্তু তোমরা চারা পেয়ে যাবে। এইগুলো চারা তো হলে দাদা ছোটো প্যাকেটে কত পড়বে? 50-60 টাকার মধ্যে, 50-60 টাকার মতো হয়ে যাবে। দেখো 50-60 টাকা তোমরা কিন্তু পাবে, কিন্তু একটু ওয়েট করো কিছুদিন, তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখন আমরা দেখছি ডালিয়ার মাদার প্ল্যান্ট, দেখো খালি ডালিয়ারও এত বড় একটা মাদার প্ল্যান্ট সেকশন তৈরি করা হয়েছে। টোটাল কত ভ্যারাইটি ডালিয়া আছে দাদা? ডালিয়া 70-80টা ভ্যারাইটি হবে, সব কালার মিলিয়ে করে। আচ্ছা আছে, আর দেখো সবই ভ্যারাইটি আছে, কোনো এলোমেলো ভ্যারাইটি আমার কাছে নেই। মানে কেনিয়া ওই সব ভ্যারাইটি কেনিয়া আছে, কেনিয়া তো মানুষের নরমাল মানুষের লাগবে, সঙ্গে যেগুলো বড় জন্য উপযুক্ত, সেই বড় সাইজের যেগুলো হয়, যেগুলো আমরা শোয়ে দেখি, অখণ্ডমণি, আচ্ছা তারপরে গুড ডে, গুড মর্নিং, এসব নাম কিন্তু আমি নিজেই শুনিনি কোনোদিনও। প্রত্যেকটা ভ্যারাইটি আছে, এরও ক্যাটালগ আছে, ছবির সঙ্গে ক্যাটালগ বানানো হচ্ছে। আচ্ছা তো এই ডালিয়া চারা দাদা কোন মাস থেকে পাওয়া যাবে? ডালিয়া মোটামুটি অক্টোবরের আচ্ছা শেষের দিক থেকে, নভেম্বর শেষের দিক থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। মোটমাট কথা হচ্ছে তোমরা অক্টোবর, ডালিয়া হ্যাঁ মানে অক্টোবরে 15-20 তারিখের পর থেকে যাবতীয় শীতের চারা তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে, মানে একদম A to Z। আর সেই সময় ডেফিনেটলি অনির্বাণ আরেকবার আসবে, চাপ নিও না, ঠিক আছে। আমি তখন কী কী কালেকশান আছে তোমাদের দেখিয়ে দেবো। এবার চলে এসেছি দেখতে অ্যাডেনিয়ামে কিছু, দেখো গ্রাফটিং হচ্ছে এখানে, একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সব কিছু যখন তোমাদের দেখাচ্ছি, এটাও কেন বাদ যাবে, অ্যাডেনিয়ামে গ্রাফটিং চলছে, দেখো একদম শয়ে শয়ে চারা আলাদা আলাদা করে মার্কিং করা আছে, ঠিক আছে। এই যে আমি 1 মাস হার্ডলি বেঁধেছি, 1 মাস ফুল চলে এসছে। আচ্ছা ডগাই, আচ্ছা এবার আমার তো চিন্তা এটাকে নিয়ে না, চিন্তা এটাকে নিয়ে, মানুষের এই একটা ধারণা, এই বড় কত বড় নিচটা কত বড়, নিচটা নিয়ে কোনো ফ্যাক্টর নাই, আস্তে আস্তে গাছ যখন ফুল ফুটবে অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যাবে, চিন্তা কিছু নেই। এবার অনেক তো ভ্যারাইটির ব্যাপার থাকে, ভ্যারাইটিগুলো কালেকশন করার একটা ফ্যাক্টর থাকে। ভ্যারাইটি দেখা গেলো একটা মোটা গোড়া মোটা, কিন্তু মাথায় কিচ্ছু নেই, তার তো কোনো গুরুত্ব জিরো হয়ে যাবে। প্রত্যেকে তো এমনি একটা নর্মাল এমনি বীজের গাছ বসিয়ে দেওয়া ভালো। দেখো প্রচুর চারা এখানে রেডি হচ্ছে, ঠিক আছে, একদম সব কিছু একদম চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে।
তো বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি চন্দ্রমল্লিকার প্রোডাকশন হাউস। দেখো চন্দ্রমল্লিকার লাইন দিয়ে চারা তৈরি হচ্ছে, প্রতিটা ট্যাগিং করা আছে কোনটা কি কালার, বুঝতে কোনো অসুবিধা হবে না। এইখানে দেখতে পাচ্ছ চারা অলরেডি রেডি বাটির মধ্যে, এখানে দেখো পুরো একদম চারা রেডি আছে এগুলো বিক্রি করার জন্য। এগুলো সব মার্কিং করা আছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে যে গাছ আচ্ছা, সঙ্গে পটের গায়ে মার্কিং করা আছে। আচ্ছা দেখো কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা কম, একদমই একদমই রুট বার হয়ে আছে। এবার আমরা সঙ্গে সঙ্গে কাউকে দিও না, হ্যাঁ আমরা পটিং করে অন্তত 5 দিন 7 দিন রাখি, রেস্ট আচ্ছা। করে তারপর দিই। দেখো এরকম চারা কিন্তু তোমরা এখন পেয়ে যাবে 8 টাকা 10 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ, ঠিক আছে। আর যেরকম যেরকম ভ্যারাইটি নেবে তোমরা কিন্তু সেরকম পাবে। আর চলো আরেকটা স্পেশাল গাছ সেটাও দেখাচ্ছি। আর এখানে দেখো শয়ে শয়ে কিন্তু অ্যাডেনিয়ামও গ্রাফটিং করা হচ্ছে। আর দেখো এই দেখো নন্দিনীর চারা, ঠিক আছে, ওইখানেও নেই এইখানেও নন্দিনীর চারা, মানে ট্রে করা আছে। দেখো পুরো কেউ নিলে পরে এইভাবে দিয়ে যাবে। দেখো এই চারাগুলো তো কি দাদা এই বছর ফুল পাওয়া যাবে? এটা মাথা ছেলে দিয়ে যেতে সব। আচ্ছা, সব ফুল আছে। তা কটা কালার আছে দাদা নন্দিনী? কালার আছে আপাতত এখানে ব্লু আর পিঙ্ক। আচ্ছা, ব্লু আর পিঙ্ক। এবারে গায়ে মার্কিং করা আছে। আচ্ছা আচ্ছা, পিঙ্ক আর ব্লু। দেখো পিঙ্ক আর ব্লু কালারের নন্দিনী ইজি। এই চারাগুলো দাদা কত করে বললেন যেটা? 30 টাকা। 30 টাকা। দেখো 30 টাকায় নন্দিনী চারা। ওখানে চেঞ্জ করে দেবে তাহলেই হবে। আচ্ছা, তাহলে পরে এই সমস্যা মিটে যাবে। আর মানে এটাই ওই ফার্মে চলে আসবে। আচ্ছা, মাটি ক্যারি করা একটু সমস্যা। আর এইগুলো কিন্তু তোমরা অনলাইনে পাবে, নন্দিনী চারাও কিন্তু তোমরা অনলাইনে ইজিলি পেয়ে যাবে। তোমরা জাস্ট যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার আছে, দাদার সাথে যোগাযোগ করো। সন্ধ্যে 7টার পর ফোন করতে পারো, দাদা কিন্তু ফ্রি থাকবে। তার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো ক্যাটালগের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল নার্সারি, মানে শান্তিপুরে অনির্বাণ এসছে কেন তোমাদের দেখালাম, সেটার সবথেকে বড় কারণ হচ্ছে চন্দ্রমল্লিকা। এত তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা আমার মনে হয় না আর তোমাদের কেউ কোথাও তোমরা পাবে। তার সাথে নন্দিনীটা তো ফ্রি পেয়ে গেলে তোমরা, আমি বলতে পারি ডেফিনেটলি অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। স্টক ভরপুর আছে, কেউ ভেবো না যে মানে স্টক শেষ হয়ে যাবে, স্টক ভরপুর স্টক, তোমরা কিন্তু খুব ভালো মতো গাছ তোমরা পেয়ে যাবে। এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। তিল দিন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।